ইয়া দিবানিদ্রা অনাচার অহংকার অলস। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই, যার জন্য কালকে ব্লগ দিতে পারিনি, মানে শুক্রবারে ব্লগ দিতে পারিনি। তো বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে কিন্তু ব্লগটা আসছে। তো আশা করি তোমরা সবাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে। তো দেখো আমার শরীরটা ভীষণ ভালো, মানে ভীষণ খারাপ। তো সেই জন্য দেখো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসেই লেগে পড়েছে। আর এই যে আমাদের মোটুটা যে আছে, মোটুটা দেখো পুরো এখানে যে টাকের উপর যে আমার মেয়ের বই খাতা ছিল সব কিন্তু ফেলে দিয়েছে। তো ও দেখো স্কুল থেকে এসে নিয়ে, আর বৃহস্পতিবার পুজো করতে হবে, তো ওকে বললাম এগুলো গুছিয়ে নে, কারণ আমি তো মাজা নিয়ে উপর হতে পারছি না, কোমরে ব্যথার জন্য উপরে কোনো কাজ করতে পারছি না। তো দেখো মেয়ে কিন্তু ওগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে দেখো এদিকে ঘরে ঝাড়ু লাগিয়ে নিচ্ছে, পোছা লাগাবে। আর আমি ওদিকে গেছি চান করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ভালো লাগছিল না, এসে শুয়েছিলাম মাজা ব্যথার জন্য। তো মেয়ে এসে যে সারা কাজ করছে, তো আমি বললাম তাহলে তুই পোছাটাও লাগিয়ে দিস, আমি চান করতে যাই। আর দেখো এদিকে কিন্তু আমি চান করে চলেও এসেছি। তো মেয়েকে বলছি যে তুই পোছাটা লাগিয়ে দে তাড়াতাড়ি, আমি পুজোটা করিনি, কারণ বিকেলে আবার কাজে যেতে হবে, 5:30টার সময় কিন্তু কাজে যাব। তো অলরেডি কিন্তু 3:30 বেজে গেছে। তো এইদিকে দেখো আমি মাথাটা আছড়ে একটু সিঁদুরটা পরে নেব। আর মাথাটাও তো পুরো আছড়ানোর সময় নেই, পুরোটা খুব কমই আছড়াই। তো এইদিকে মেয়ে পোছাও লাগিয়ে দিয়েছে। আমি মন্দিরটায় কিন্তু দেখো সব ঠাকুর ঠুকুর উঠিয়ে ভালো করে মুছে টুছে আবার কিন্তু কাপড়টা পাল্টিয়ে নিয়েছি, নিয়ে এদিকে কিন্তু আবার ঠাকুর লাগাচ্ছি। আর আমি না বেশিক্ষণ কিন্তু ঝুঁকে থাকতে পারছি না, এবং বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, এতটাই মানে আমার কোমর ব্যথা করছে। তো ওই যে মেয়ে ছেলে ভিডিও ক্যামেরা ধরে আছে, আর আমি এদিকে সব কিছু কিন্তু জোগাড়পাতি করে নিয়ে একবারে বসবো। আর এই যে শিব ঠাকুরটা কিন্তু ওপরে বসিয়েছি, তোমাদেরকে এর আগে বললাম যে মন্দিরের ওপরে বসাবো, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে। আর এই যে নতুন নতুন থালা বাসন কিন্তু একটা করে বের করছি পূজার জন্য। আমাদের পুজো করতে করতে এতটা দেরি হয়ে যায় বলার মতো কথা নয় বন্ধুরা। না সকালে পুজো দিতে পারি, না সন্ধ্যায় পুজো দিতে পারি। এখন বাজে 4টা বাজতে বোধহয় 5-10 মিনিট আছে না। এখন সারতে সারতে, তাও তো আজকে মেয়ে হেল্প করেছে অনেক, কারণ ভিডিও এডিট করতে করতে আমার সময় হয়ে গেছিলো। আবার বিকেলে কাজে যেতে হবে, ওই জন্য মেয়েকে বললাম তুই ঝাড়ু পোছা করে দে, আমি ফট করে চান করে এসে পুজো করে নিই। এখনও কারো খাওয়া হয়নি, মেয়ে স্কুল থেকে এসে কাজ শুরু করে দিয়েছিল। আর আমি ওই যে এডিট করে চান করে পুজো দিতে লেগেছি। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখনও কিন্তু কারও খাওয়া হয়নি, বেজে গেল 4টে। কী করবো বলো। আর এই যে শিব ঠাকুরটা কিন্তু আমি উপরে বসালাম, কারণ এই যে বললাম না পুরো শ্রাবণ মাস কি এখন থেকে ভাবছি যে এখানেই বসিয়ে রাখবো, ভালো লাগবে না, এখানেই থাকবে। গ্লাসটা বাটিটা নতুন বের করলাম আজকে, অনেক দিন আগে নিয়ে এসে রেখেছিলাম। তো ভাবছি মন্দিরের এই থালা বাসনগুলো পাল্টিয়ে দেবো, ছোট ছোট থালা গ্লাসগুলো বের করে নেবো, কারণ এক এক রকমের হয়ে গেছে। যে ঘট বসানোর জন্য রেডি করে নিয়েছি। বলে যাচ্ছে কাটে দে, ওখানে কাটে দিয়ে আবার কর, স্পিড করে আওয়াজ দেবে না। এই যে আমাদের মা সুমতি কুমতি, বাবা নারায়ণ তো চলে গেছে, ভেতরে একদম ঢুকে গেছে। আজকে পুজো করার জন্য দুবলা পাইনি, তুলসী পাতা পাইনি, শুধু ফুল আর বেলপাতা দিয়ে পুজো দিচ্ছি, কিছু করার নেই। ধান
বেলপাতাগুলো ছুটে গেছে। কোথা থেকে আনবো এখন 3 পাতা জোড়া? দেওয়া লাগে না। খুব সুন্দর গরম করলে ঠাকুর। ভাঙা দেওয়া লাগে না, আমরা না হচ্ছে বেলপাতা শুকায় না করে ঠাকুর বলি। ওটা আলাদা কথা, 2 পাতাওয়ালা 1 পাতাওয়ালা দেওয়া লাগে না বলে। ফাটাই দিই পরে। সত্য তত জয় মুদিরত বন্ধ বিষ্ণু প্রিয়াং দেবী দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরত পুত্রিং কেশব কান্তং বিষ্ণু বক্ষ বিলাসী। দোল পূর্ণিমার নিশি নির্মলয় আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করি আসি মুনিবর নারায়ণে সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করো জোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহুমত কেমন তোমার বিচার চঞ্চল চপলা প্রায় ফি দাঁড়ে দাঁড় পলকে তব তব নাহি তবে তব নাহি নাহি কোথা স্থিতি মর্তবাসী সততাই ভুগিছে দুর্গতি। সতত কৃতিয়ারত নরনারীগণ অলস্য যতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় পণধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় সুখের বিষয় দুর্কৃষ্টির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চল নয়ন দয়াময় লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ না দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গমনের ছড়া ময়লাই নষ্ট পাচ্ছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি। বন্ধুরা বেরিয়ে পড়েছি কিন্তু কাজে যাওয়ার জন্য। মেঘ করেছিল ভাবলাম চলে যাব, ছাতাটা আনিনি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতাটা আনিনি, ভাবলাম চলে যাব, কি হবে এখন। ঢুকে গেছি সোসাইটির মধ্যে। তো এই যে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরাতে কতটা আসছে। আমি যাবো এই বিল্ডিংটাতে, আর আকাশে কতটা মেঘ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই যে এইমাত্র ছেলে মেয়ে কিন্তু বেরিয়ে গেল স্কুলের জন্য। আর এই যে স্কুল আজকে দিয়েছি আলুর পরোটা, যেটা বাপরে খুব গরম, যেটা এখনো হচ্ছে দুটো, একটা হাজব্যান্ড একটা খাবে, একটা আমার জন্য, আর ছেলে মেয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আর দেখো লাঞ্চে হচ্ছে মাছ ভাজা, এখানে আছে ডাল সেদ্ধ মসুরের, যেটা সোমবারে দেবো, আর এখানে আছে তরি ভাজা। তো আজকের লাঞ্চ আর ব্রেকফাস্ট এটাই। আলু পরোটাটাই যে দই দিয়ে খাবে, ছেলে মেয়ে খেয়ে গেল, আর আচার দিয়ে নিয়ে।
আর আজকের ভিডিওটা শুরু করছি। এখনও কিন্তু বাজে দেখো 7:20 বা 25। এইমাত্র ছেলে মেয়ে বেরিয়ে গেল, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো সারা রাত ধরে জ্বালাবে আর দিনভর দেখো কি নিশ্চিন্তে ঘুম পাচ্ছে, তাও বালিশ মাথাতে দিয়ে দেখো। তাহলে বলো, এইভাবে কিন্তু পুরো রাত ঘুম পারে, এই পুরো রাত জ্বালাবে আর দিন ভরে ঘুম পারবে। দিনের বেলা কিন্তু ওর কোনো দেখা নেই। আর এই যে আমাদের শিবলিঙ্গটা এখানে বসিয়েছি মন্দিরের উপরে, এখন ভালো লাগছে ফাঁকা ফাঁকা জায়গায় না। চলো ফটাফট রান্না করে নিই, কারণ এখন যাওয়ার সময় হয়ে গেছে আমারও। 8:30 সময় আমিও বেরোবো। এখন কিন্তু অলরেডি 7:25 হয়ে গেছে। এখনও পরোটাগুলো হবে, ডালটা সম্ভব বাপরে এখানে থাকে মানে কথাই বলতে পারছি না রান্নাঘর থেকে। তখন পরোটাটা হবে আর ডালটা সোমবার দেবো। মাছ তো ভাজা চড়িয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। শরীরটা ভালো নয় আজকে, আসবেনি উঠে দেখি ভাত চড়িয়ে দিয়েছে, আলু সেদ্ধ দিয়েছে আর তরি কেটে আখাদে মানে ভাজার জন্য চড়িয়েও দিয়েছে। তারপরে আমাকে ডাকছে। আমি উঠে এসে যে আলুগুলো বের করে আটা মেখে নিয়ে পরোটা বানাচ্ছি আর ডালটা সেদ্ধ করেছি, মাছটা ধুয়ে চড়িয়ে দিয়েছি। যেহেতু এই কাজটুকু করেছি, জানি না মাজা ব্যথায়, মাজাতে কি হলো, মাজাতে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। তো চলো আবার কিন্তু পরে কথা বলবো। আমার 7টা পুরোপুরি 25 বাজে। আর এই যে ছেলে নিয়ে খেয়ে গেলো, টেবিলের এই অবস্থা আমরা পরে গোছাবো। আর তোমাদের সঙ্গে কিন্তু আবার পরে কথা বলবো, কেমন? তো এই যে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, এইমাত্র এলাম। কাজে থেকে এসেছি অনেকক্ষণ আগে। অ্যাকচুয়ালি এসে ডক্টরের কাছে গিয়েছিলাম। এই যে আমার মাজা ব্যথা, বললাম না কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ। তো ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এলাম। এই দেখো আমাদেরকে দেখায়, নইলে আবার তোমরা বিশ্বাস করবে না। তো এই যে ওষুধ দিয়েছে, এগুলো ওষুধ দিয়েছে। আর এটা আল্ট্রাসাউন্ডের জন্য লিখে দিল। এখন যাব আল্ট্রাসাউন্ড করাতে। বোনকে ফোন করলাম, বোন বলছে 1 ঘন্টার মতো লাগবে। তো বোন আসুক, আসার পর লাঞ্চের পরেই যাই, কারণ এখন আমরা যদি যাই গিয়ে লাইন লাগাতে লাগাতে লাঞ্চ টাইম হয়ে যাবে, 12টা বেজেই গেছে। আর প্রচুর পরিমাণে ভিড় হয় ওই জায়গায়, সোয়ারতিতে যাব। তো চলো ওষুধগুলো খেয়ে নিই। এই যে কোমর ব্যথা বললাম, কোমর ব্যথার জন্য আল্ট্রাসাউন্ড করতে দিল। আর এই যে অতিরিক্ত গ্যাস হয়, গলা বুক পেট সব পুরো ভারী হয়ে থাকে, খেতে পারছি না। একবার খিদে পাই আর মানে সকালে যদি কিছু খাই আর খিদে পাই না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কিছু নোটিস করছো? ঘুমানোর সাইজ দেখো তোমরা। বল 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 মিমি ও বাচ্চা। আর এর বালিশ ছাড়া কিন্তু ঘুম হয় না। দেখো মাকে হাই বল। কি হলো? কপালে হাত দিচ্ছে মাম্মা। ও বাচ্চা হাই মাম্মা। হাই মাম্মা বাচ্চা। তোকে চাঁদি পরাতে হবে, চাঁদি। তোমাকে চাঁদি পরিয়ে রাখতে হবে। এই গন্ধু বাচ্চু। তো এই যে আর সকালে এসে পরোটা খেয়ে গেছি, আলুর পরোটা। আমার সময় ছিল না, দেরি হয়ে গেছিলো, হাজবেন্ডই খাইয়ে দিল। আমি জামা কাপড় পরলাম, এদিক ওদিকে কাজকর্ম সারলাম, আর ও আমাকে খাইয়ে দিল। এরকমই হয়, যেদিন ওর সময় না থাকে আমি খাইয়ে দিই, আমার সময় না থাকলে ও খাইয়ে দেয়। আর কি বলবো তোমাদেরকে, গেছিলাম। আমার তো রান্নার কাজ, তোমরা অনেকেই জানো আমি রান্নার কাজ করি। তো দুবারই কাজ পেয়েছি এসে, 2 ঘন্টা লাগে দুবারিতে। কি হয়েছে বাবা? তো চলে এসেছি, 11টার সময় চলে আসছিলাম। এসে যে ডক্টরের কাছে ভিড় ছিল, ডক্টরকে দেখিয়ে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল। এই রাজু বাচ্চা এ না রাত্রে এতটা পরিমাণে জ্বালায় না, সত্যি রাত্রে ভীষণ রাগ ধরে। আর কখনো কখনো তো আমার হাজব্যান্ড যায় রেগে মারতে, ঘর থেকে বের করে দেয় কে।
এই বের করে দেয় তোকে বাবা, বের করে দেয়, বের করে দেয়, বের করে দেয়। মামা বাচ্চা, মামা বাচ্চা, মামা বাচ্চা, মামা বাচ্চা। এই দিশুম, এই দিশুম, এই দিশুম। দেখো হাত দিয়ে উঠিয়ে দিচ্ছে। না আমি করবো তো দিশুম। এই দিশুম, হাতাটা, তুই হাতাটা, না তুই হাতাটা। আমার বাচ্চা, আমার বাচ্চা। আমার শুয়ে থাকা কত মশমসা, মানে কিচ্ছু জানে না। চলো খেয়ে ওষুধ খেয়ে নিই, তারপরে যাব জামা কাপড় মেলতে ছাদের উপরে, কারণ কালকে মেয়ে ধুয়ে দিয়েছিল, আমি তো মাজা নিয়ে ধুতে পারছি না। বোনের কাছে পাঠাচ্ছি কিছুদিন ধরে, বোনই মেশিনে ধুয়ে দিচ্ছে। এই যখন চুপচাপ থাকে না, মানে এত ভালো লাগে এর সঙ্গে খেলা করতে, ভালো লাগে, ভালো লাগে বাচ্চা, ও বাচ্চা, বাচ্চা। এখন যদি আমি তোকে ঘুমোতে না দিই, এখন যদি আমি তোকে না ঘুমোতে দিই, তাহলে তাহলে কেমন লাগবে বল? না না, যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, থাক থাক থাক, চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি। দেখো রাগ হয়ে গেছে, দেখো মুখ বুঝে নিয়েছি। টুকু একটু জ্বালাইনি, আর একটু জ্বালাই, আর একটু জ্বালাবো তোকে, আর একটু জ্বালিয়ে চলে যাচ্ছি, আর একটু জ্বালিয়ে চলে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, জামা কাপড় নিয়ে চলে এসেছি। কালকে ধোয়া জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে, অর্ধেক ভিজে আছে, বৃষ্টি হয়েছিল বোধহয়, ভিজা ভিজা দেখছি। চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? মেয়ে জামা কাপড় ধুয়েছে, সাদা প্যান্ট পরিষ্কারই হয়নি, কি পারে বলো। আর কালকেও অনেক কাজ করেছে ঘরে, কারণ মাঝে মাথা আমি পারছিলাম না, ঝাড়ু পোছা সব কিছু হয়ে পড়ছিল। তো চলো, এক হাত দিয়ে তো কাজ করা যাচ্ছে না, পরে আবার কথা বলছি তোমার সঙ্গে, রোদ লাগছে। দেখো আমাদের কিন্তু আমার জামা কাপড় মেলা কমপ্লিট। হাওয়া চলছে তো, বেশ সুন্দর লাগছে হাওয়াটা। বেশি দেরি করবো তো ভালো লাগছে না, ভাবছে যে নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ডক্টরের কাছে, এসে বসে আছি লাইন দিয়ে এক্সরে করার জন্য। আর এখানে অনেকটাই ভিড়, আর লাঞ্চ টাইমে এসেছি তো সবাই লাঞ্চ করছে। আমাদের একটু বাড়ির থেকে আসতে দেরি হয়ে গেছে, বাড়ির কাজকর্ম সেরে, আর বোনের কাজে থেকে আসতে দেরি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট নিয়ে যাচ্ছি বাড়ি। বললাম রিক্সায় যেতে, বোন বলছে হেঁটেই যাবো। তো এই দেখো বিশাল বড় একটা হাসপাতাল, আর এই যে আমি, আর এই যে যেখানেই যাই একেই নিয়ে যায়, আর কে আছে বলো? বন্ধু বলো, বান্ধবী বলো, বোন বলো, শাখা বলো, সবই। আর এই যে হাসিটা দেখো, পাগলের মতো হাসি, পাগলের মতো হাসি, ওর সাথে আমিও পাগল হয়ে যাই। আর এটা হলো বচ্চন, এই যে আমরা এখানে আসছিলাম। আর এই যে বচ্চন বিল্ডিং না, অমিতাভ বচ্চন সোসাইট, মানে বচ্চনের ইয়ে। এই যে বিশাল বড়, আর এই যে রাস্তা, দুই সাইডে হারা ভাড়া, সবুজে সবুজ, আর মধ্যে আমরা। চলো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বেশি দূর না, 20 মিনিট লাগবে হেঁটে যেতে। না এগুলো সব অনলাইনে কাজ করে না তারা,
ওই দেখ সব বসে রয়েছে।